This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন 14 আগস্ট বুধবার চতুর্থ দিনে পড়ল। বুধবার সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নিচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। তবে এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলন একটা নতুন মাত্রা যোগ হলো, কারণ তাদের এই আন্দোলনে বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারদের শামিল হতে দেখা যায়। এদিন আমি চাই সত্যতা উদ্ঘাটিত হোক, দোষীরা সত্যি শাস্তি পাক। সে শাস্তি কোর্টের তো জাজমেন্ট কি দেবে, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই। 1 বছর আগে স্বপ্নদীপ মারা গেছে, সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হলো, আমরা জাজমেন্ট পাইনি। নতুন আবার ঘটনা ঘটবে, এটা হারিয়ে যাবে। প্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ, তোমরাও যেমন জানছো আমিও জানছি, আরজিকরে চেস্ট ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে। মূল যে যারা আছেন পেছনের মাথা, ওরা একটা স্লোগান দিচ্ছিল, মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ, প্রিন্সিপালকে টাইট পোস্টিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিয়ন্ত্রণ কোর্টকে, তুমিও যা মিডিয়া করে জানছো আমিও জানছি, তাহলে মিডিয়া তো সব মিথ্যা বলছে তা নয়। তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে, কারণ এভিডেন্স চাই, কোর্ট এভিডেন্স চাই। আবেগ এটা হিন্দি সিনেমা না যে ভিলেনকে শক্তি কাপুরকে একটা এবারে মারলো মা কালী পেছন থেকে, আর শক্তি কাপুর পড়ে গেল, তোমরা তালি বাজালে, তা নয়। এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না, আমরা ভুলে যাবো, আবার নতুন ইস্যু আসবে। আপনার নাম? ডাক্তার পার্থ দাশগুপ্ত। প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড। প্রথম বয়ান প্রাইমা ফেসিয়া, যেখানে পেশেন্টের যে অ্যাকিউজড ভিকটিমের বডি যে পজিশনে পাওয়া যায়, 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ হিপ বোন, পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাত সমূহ, সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, একজনকে স্কেপগোট বা শিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা, এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে, অডাক্তারও হতে পারে, সেটা এখনো অবধি তদন্ত সাপেক্ষ, তাদের আড়াল করার চেষ্টা। এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক, কোনো স্কেপগোট বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শিখণ্ডি খাড়া করা না হয়। দেশগ্রামের যেটা আপনারা কথা বলছেন, কোনোদিন একজন মানুষের পক্ষে সেটা প্রডিউস করা পসিবল নয়। নাম্বার 2, যেরকম উন্স আছে, এই উন্স কোনো একজনের পক্ষে তৈরি করা পসিবল নয়। দেয়ার শুড বি এ রেজিস্ট্যান্ট মার্কস অন দ্য অ্যাকিউজড ফেস। যে অ্যাকিউজদের আমরা ছবি দেখছি, যতদূর জুম করে দেখা যাচ্ছে তার মুখে কোনো রেজিস্ট্যান্ট মার্কস নেই, তার মানে সে সেইখানে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে থাকতে পারে। কিন্তু যাদের মুখে রেজিস্ট্যান্ট মার্কস আছে তাদের অ্যালুপ হয়ে গেছে, তারা ভ্যানিশড হয়ে গেছে গত 2-3 দিন থেকে, জাস্ট টু ডিমোলাইজ দেয়ার ফেসিয়াল মার্ক। এটা আমরা সন্দেহ করছি। নাম্বার 3, আরজিকর মেডিকেল কলেজে ঘটনার 24 ঘন্টা পর থেকেই ওই স্পেসিফিক ডিপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হয়, এবং এই যে কাজ শুরু হয় এটাও একটা সাংঘাতিক সন্দেহের জায়গাতে। এত ডিপার্টমেন্ট থাকতে শুধু ওই ডিপার্টমেন্টে ওই সেমিনার রুমের পাশের ঘরেই কেন রিনোভেশনের কাজ শুরু হলো? যেইখানে অ্যাকিউজরা হতে পারে তাদের যে শরীরের যে ফ্লুইড এবং তাদের হাতে পায়ে রক্ত লেগে থাকা যে বাথরুম, সেগুলো ইউজ করেছে, যেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে দেওয়ার একটা চেষ্টা। এবং এই সমস্ত কিছু যতক্ষণ না সমাধান হচ্ছে, ডাক্তাররা সিজওয়ার্কে থাকবে। হ্যাঁ, অবশ্যই এমার্জেন্সি সার্ভিস মেনটেন করে আমরা কখনোই কোনো এমার্জেন্সি রুগী ফেরাবো না, ফেরাইও নি। অতীতেও আমাদের এরকম কোনো হিস্ট্রি নেই, কোনো এমার্জেন্সি রুগীকে আমরা প্রত্যাখ্যান করেছি। প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে দামি। ডাক্তার শুভদীপ মণ্ডল, অর্থোপেডিক সার্জন। আজকে চতুর্থ দিনে পড়লো আপনাদের এই আন্দোলন, আর কতদিন চলবে এই আন্দোলন, কবে মানা হবে আপনাদের দাবি? সেটা তো সিবিআই, এখন সিবিআইয়ের হাতে আছে আন্দোলন, সিবিআইয়ের হাতে আছে বিচার ব্যবস্থা। যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে ততদিন এই আন্দোলন জারি থাকবে। এখন তো আমরা সংঘবদ্ধ ভাবে আছি, তো এখন ঠিক আছি, কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো এখনো পূরণ হয়নি। সেগুলো হলে তারপর মেডিকেল কর্তৃপক্ষ কি বলছে? ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পূরণ হবে, আমরাও সেই আশ্বাসেই বিশ্বাসী। আউটডোর পরিষেবা কি চলছে? আউটডোর পরিষেবা চলছে, স্যাররা দেখছেন। সব আউটডোর চলছে না, মানে স্যাররাই দেখছেন। আমরা বাকি পিজিটি, হাউস স্টাফ সবাই পেন ডাউন করেছে।
সিবিআই তদন্ত করছে, খুশি তো আপনারাই? অবশ্যই খুশি। আপনার নাম? বলাকা সরেন, ইন্টার্ন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।